এই চিকেন পেটিসটা তৈরি করতে গিয়ে ছোটবেলার কথা এত বেশি মনে পড়ছিল। ছেলেবেলায় বিকেলবেলার নাস্তা না খেয়ে যেন পড়তেই বসতে পারতাম না। তাই বিকেলবেলাটায় আম্মা বেশিরভাগ সময় আলু পুরি, ডাল পুরি, মোগলাই পরোটা আর মাঝে মাঝে এই চিকেন পেটিসটা নিয়ে আসতেন। এত মজা লাগতো। যদিও ছিল নামে চিকেন পেটিস, ভেতরে কিন্তু পেঁয়াজ ছাড়া কিছুই ছিল না। আজকে খুব শর্টকাটে এই চিকেন পেটিসটা তৈরি করার চেষ্টা করেছি। এখানে আমি 2.5 কাপ ময়দার মধ্যে 1 চা চামচ লবণ আর এখানে একটু সফট বাটার নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। বাটারের মধ্যে একটুখানি লেবুর রস দিলে নাকি ময়ানটা অনেক খাস্তা হয়। এটা একজন বেকারির লোকের কাছ থেকে শিখে নিয়েছিলাম। এখন এই ময়দা, বাটার, লবণ সব কিছু খুবই ভালো করে মেখে নিয়ে একদম ঝুরঝুরা করে নিতে হবে। তারপর ঠান্ডা পানি অর্থাৎ নর্মাল পানি দিয়ে একটু শক্ত টাইপের একটা ডো বানাতে হবে। প্রায় 5-6 মিনিটের মতো ডোটাকে মেখে নিতে হবে। এরকম একটু শক্ত ডোই তৈরি করতে হবে, কারণ এটা রেস্টে রাখার পর আর একটু সফট হবে। এখন একটি ক্লিং র্যাপ দিয়ে অথবা একটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো সফট বাটার নিয়ে নিয়েছি, অর্থাৎ বাটারটাকে আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখে এরকম সফট করে নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালো করে বাটারটাকে মেখে নিতে হবে। 20 মিনিট পর নর্মাল ফ্রিজ থেকে ডোটাকে বের করে নিলাম। এখন এই ডোটাকে আরও প্রায় 5-6 মিনিটের মতো মেখে নিতে হবে। 20 মিনিট রেস্টে রাখার ফলে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, তাই ডোটাকে কিন্তু একটু শক্ত করেই তৈরি করতে হবে। আরও 5-6 মিনিট ভালো করে মেখে নিয়ে বিশাল বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে। ময়দা দিয়ে খুব বড় সাইজের একটি রুটি বেলে নিচ্ছি। চারদিক দিয়ে যেন একই রকমের পুরুত্বের হয় এরকম করে রুটিটা বেলে নিয়ে যে বাটারটার সাথে ময়দা মাখিয়ে নিয়েছিলাম সেই বাটারের 50% দিয়ে ভালো করে স্প্রেড করে দিলাম। আর উপরে দিয়ে দিচ্ছি আবারও একটুখানি ময়দা ছিটিয়ে। আর আমি যেভাবে ভাজে ভাজে ময়দার মিশ্রণ আর ড্রাই ময়দা দিব ঠিক একই রকমভাবে আপনারা দিয়ে নেবেন। অর্থাৎ এটাকে পার্ট বাই পার্ট দিয়ে নিলে অনেকগুলো লেয়ার হবে আপনার পেটিসের মধ্যে। কি কাজটা খুব কঠিন মনে হচ্ছে? আসলে লেয়ারযুক্ত পেটিস তৈরি করা কিন্তু আরও অনেক কঠিন। আজকে আমি খুব শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি লেয়ারযুক্ত পেটিসটা কিভাবে তৈরি করবেন। এখনটাকে সেই ক্লিং র্যাপটা দিয়ে আবারও ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব আবারও 20 মিনিটের জন্য। চিকেন পেটিস করব, তাই কিমাটা তৈরি করে নিচ্ছি। এখানে প্রায় 200 গ্রামের মতো কুচি পেঁয়াজ প্রথমে প্যানে দিয়ে পানিটা শুকিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা অর্থাৎ একটু নরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 200 গ্রামের মতো মুরগির মাংসের কিমা, পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা সব কিছু পরিমাণ মতো দিয়ে কিমাটাকে একটু নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। এর মধ্যে আরও অ্যাড করতে হবে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো। মুরগির কিমা হতে তো বেশিক্ষণ লাগে না, 8-10 মিনিট ভেজে একটু শুকিয়ে গেলে তার মধ্যে কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচের মতো সয়া সস, 1 চা চামচের মতো চিনি দিয়ে আর একটু নেড়ে চেড়ে আর একটু ড্রাই করে কিমাটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিক দিয়ে কিমাটা ঠান্ডা হোক আর ওদিক দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রাখা ডোটা আবার বের করে নিলাম। আর একই রকমভাবে ময়দা দিয়ে একটি বড় রুটি করে নিব। তবে রুটিটা বেলে নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এটা যেন একটু স্কোয়ার থাকে। আবারও একটি বড় সাইজের রুটি বেলে নিয়ে সেই ময়দা আর বাটারের মিশ্রণটা দিয়ে ড্রাই ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে আবার ভাজে ভাজে একই রকমভাবে লেয়ার তৈরি করে নিতে হবে। অর্থাৎ এই কাজটা আপনি যতবার করবেন, অর্থাৎ যত বেশিবার করবেন আপনার পেটিসের মধ্যে তত বেশি লেয়ার হবে। আমি এটা 2বার করলাম, আর বেশি করব না, আর এত করার ধৈর্য নেই, কারণ আজকে তো খুব শর্টকাটে পেটিসটা তৈরি করব, আগেই বলেছিলাম। এখন এটাকে আবারও রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে। 20 মিনিট পর এই ডোটা বের করে নিলাম আর এখন ফাইনাল রুটিটা বেলে নিব।
আর এবারে রুটিটা খুব বেশি পাতলা করব না, বড় করেই বেলবো। তবে আমি যেভাবে একটু এভাবে চেপে চেপে রুটিটাকে বেলে নিচ্ছি, এরকম করে ময়দা দিয়ে একটু ভারী, যেহেতু এটা দিয়ে আমি পেটিসটা তৈরি করব, সেরকম করে রুটিটাকে বেলে নিয়েছি বড় করে। আর চারধারগুলো কেটে ফেলে দিলে যেটা হবে, আপনাদের সেই পেটিসের স্কোয়ারগুলো করতে অনেক সহজ হবে। আর আমি স্কেলের সাহায্যে মেপে মেপে করেছি যেন সবগুলো মোটামুটি সমান হয়। আপনারা চোখের আন্দাজও করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কতটা ভারী হয়েছে। ইচ্ছা করলে কিন্তু আপনারা এই পেস্ট্রিগুলো নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে পরবর্তীতে পেটিস বানাতে পারেন। এখন কিমার মধ্যে একটু টমেটো সস মিশিয়ে নিয়েছি আরও বেশি টেস্টি করার জন্য, আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এখন ঠিক যেভাবে ট্রায়াঙ্গেল করে পেটিস তৈরি করতে হয় সেরকম করে ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লম্বালম্বি করেও ভাঁজ করে নিতে পারেন। আর উপরে ডিম ব্রাশ করে নিয়ে একটু তিল ছিটিয়ে দিতে পারেন, অথবা কালো জিরা, আমি কিছুই দিচ্ছি না। এখন এটাকে ওভেনে দিয়ে দিব 170 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করা ওভেনে, 25 থেকে 30 মিনিটের জন্য। আর 25-30 মিনিট পরই আমার এত সুন্দর কালারের পেটিস তৈরি হয়ে গেছে। তবে তাপমাত্রাটা অবশ্যই ওভেন টু ওভেন ভেরি করে। আপনার ওভেনে একটু বেশি সময় বা কম সময় লাগতে পারে, 30 বা 35 মিনিটও লাগতে পারে। সো সেভাবে দেখে এরকম সুন্দর কালার আসলে এই পেটিসগুলোকে বের করে নেবেন। আর কিছুটা ভেজালের মনে হলেও খেতে কিন্তু অসাধারণ এই চিকেন পেটিস। তাই দেরি না করে আজকে তৈরি করে ফেলুন এই মজাদার চিকেন পেটিস বাড়িতেই। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর পেজটিকে ফলো দিতে একদম ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ।